হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। সপ্তডিঙ্গা টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে আমরা আজ এসএসসি প্রথম বর্ষের গণিত প্রথম পত্রের অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস এর অনুশীলনী 9 বি এই অধ্যায়ের বেসিক সূত্র এবং অঙ্ক নিয়ে আজকে আমরা এই সেশনে আলোচনা করব এবং অঙ্কগুলো আমরা চেষ্টা করব করে দেওয়ার জন্য। তো প্রথমে একটু আমরা রিকোয়েস্ট করব সপ্তডিঙ্গা টিউটোরিয়াল একাডেমিতে যারা নতুন তারা যেন আমাদের ক্লাসটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকে এবং ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা লিখে রেখেছি অসীম কুমার সাহা স্যারের বই থেকে আজকে আমরা অনুশীলনী 9 বি এর ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো একটু সলভ করব। তো এখানে বলা আছে এক্সের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। এখানে এক্সের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে বলা হয়েছে। তো অনেকগুলো অঙ্ক এখানে আছে। আমরা প্রথমে শুধুমাত্র সূত্রের উপর অর্থাৎ অন্তরীকরণের যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলোর উপর আমরা একটা ক্লাস দিয়েছি। আমরা রিকোয়েস্ট করব আমাদের সেই ক্লাসটিকে প্রথমে একটু দেখে নেওয়ার জন্য, তাহলে অঙ্কগুলো করলে আমরা সুবিধা হবে। তারপর আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি যে এখানে যে সূত্রগুলো আমাদের দরকার হবে সেই সূত্রগুলোর উপর একটু আলোকপাত করা হোক। যেমন আমরা জানি ddx অফ সি ইকুয়াল টু 0, অর্থাৎ যে কোনো ধ্রুবপদের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। ddx যে কোনো ধ্রুবপদের ডিফারেন্সিয়েশন মানে কি? যেমন আমি যদি বলি ddx অফ ভর, কোনো একটা বস্তুর ভর সবসময় ধ্রুব থাকবে, এক্ষেত্রে এটা হবে 0। যদি আমরা জানি ফিজিক্সে ভরটা কিন্তু চেঞ্জ হয় যখন, যেমন রকেটের ক্ষেত্রে যে ক্ষেত্রে ভর কিন্তু ভ্যারিয়েবল, ইট ইজ নট কনস্ট্যান্ট। আদারওয়াইজ অন্য সব ক্ষেত্রে আমরা এটাকে কনস্ট্যান্ট ধরি, অর্থাৎ ভর হচ্ছে একটা ধ্রুবরাশি। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমার dx অফ m ইকুয়াল টু 0। যদি আমরা এটাকে একটু ডিফাইন করতে চাই যে কিভাবে dx অফ m ইকুয়াল টু 0 হলো, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব, তার পূর্বে আমাকে জানতে হবে তাহলে এই যে dy বাই dx এই যে নোটেশন, এই নোটেশনের মিনিংটা কি। ওকে, এখানে d ফর ডিফারেন্স আর dy হলে ডিফারেন্স অফ y, তাহলে আমি লিখতে পারি এটাকে, দ্যাট মিনস ইট ক্যান বি রিটেন অ্যাজ ডিফারেন্স অফ y। এই d যদি ডিফারেন্স হয় পরে আছে x, তাহলে এটা হচ্ছে আমার ডিফারেন্স অফ x, অর্থাৎ x এর পরিবর্তন। তাহলে ডিফারেন্স অফ y মানে y এর পরিবর্তন আমি লিখতে পারি এরকম, y ফাইনাল মাইনাস y ইনিশিয়াল, অর্থাৎ চূড়ান্ত y থেকে আদি y বিয়োগ। নিচে হবে x ফাইনাল মাইনাস x ইনিশিয়াল, অর্থাৎ চূড়ান্ত x থেকে আদি x আমার বিয়োগ করে দিলাম। অনেক সময় আমরা এই x ফাইনালকে আমরা 2 দ্বারা লিখি এবং ইনিশিয়ালকে 1 দ্বারা লিখি। তাহলে আমি লিখতে পারি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এটাকে আমি লিখতে পারি। সো আমি যদি এরকম লিখি, যেমন সাপোজ dt অফ m ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ সময়ের সাপেক্ষে কোনো একটা বস্তুর ভর কি হবে। যেমন একজন ব্যক্তি কক্সবাজার যাবে, সে একটা বাসে উঠলো, তো উঠার পূর্বে সে তার ভরটাকে হিসাব করলো, দেখলো যে তার ভরটা হচ্ছে 40 কেজি। যেমন ঢাকা থেকে সে কক্সবাজারে যাবে, তাই ঢাকায় যখন তার ওজনটা সে হিসাব করলো তখন দেখতে পেল তার ভরটা হচ্ছে 40 কেজি। যখন সে কক্সবাজার চলে গিয়েছে, কক্সবাজার থেকে বাস থেকে আবার নেমে সে তার ভরটা ওজন করলো, তাহলে দেখা গেল তার এই ভরটা 40 কেজি রয়ে গিয়েছে, একটু বাড়েও নি কমেও নি। বাট
সময়ের কিন্তু পরিবর্তন হয়েছে। কারণ সে যদি সকাল 10টা বাজে সে গাড়িতে উঠে সে কিন্তু কক্সবাজার গিয়েছে হয়তো বা 8 ঘন্টায় বা 7 ঘন্টায়, বা জ্যাম না থাকলে আরও কম সময় চলে গিয়েছে, যদি সে বাসে যায়, ট্রেনে গেলেও এরকমই সময় লাগবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সময়ের পরিবর্তন হয়েছে কিন্তু তার ভরের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বলতেছে যে সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তুর পরিবর্তন না হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে ধ্রুবক ধরব এবং ধ্রুবকের ডিফারেন্সিয়েশনটা হচ্ছে 0। আমি এই সূত্রের মাধ্যমে সেটা একটু প্রমাণ করতে চাই। তাহলে এখানে লেখা আছে ডি ডিটি অফ এম, মানে এটার মিনিংটা হচ্ছে ডিএম বাই ডিটি। আমাদের রকেটের গতি বাদ দিলে, ফিজিক্সে আমরা যেমন রকেটের গতি পড়ি, সেটা বাদ দিলে আমরা যদি বলি দ্যাট ইজ, এটা হচ্ছে ডিফারেন্স অফ এম, অর্থাৎ ভরের পরিবর্তন, দ্যাট ইজ এম ফাইনাল minus m initial divided by t final minus t initial, that it can be written as m2 minus m1 divided by হচ্ছে t2 minus t1। তাহলে আমরা বললাম এটা হচ্ছে কক্সবাজারে সে যখন গিয়েছিল তখন তার ভর, আর ঢাকা যখন তার ভর ছিল সেই ভরটা হচ্ছে m1। দ্যাট মিনস দুই ক্ষেত্রেই তার ভর হচ্ছে 40 × 40, বাট সময়টা কিন্তু চেঞ্জ হয়েছে। যেমন আমি যদি এইভাবে ধরি, সকাল 7টায় সে রওনা দিয়েছিল, সে 12টা বাজে সেখানে পৌঁছেছে, তাহলে 12 - 7 দ্যাটস ইকুয়াল টু, এখানে 40 - 40 0 ডিভাইডেড বাই 5 দ্যাটস ইকুয়াল টু 0। তাহলে হলো আমার যে কোনো ডিফারেন্সিয়েশন, যেহেতু এমটা ধ্রুবক, সময়ের সাপেক্ষে তার মান পরিবর্তন হয়নি, এই জন্য আমরা বলতে পারি dx অফ c দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার 0। তাহলে আমরা প্রথম যে সূত্রটা সেটা আসলে এটা ফিজিক্যাল সিগনিফিক্যান্স আমার ঠিক আছে, সেটা আমি বলতে পারি। সেকেন্ড, আমরা একটু সূত্রগুলো আলোচনা করে নিই, তারপরে আমরা অঙ্ক করব। দেন ddx অফ x টু দি পাওয়ার n, অর্থাৎ এটাকে আমরা বলতেছি নিচে যেটা থাকে সেটাকে বলা হয় x এর সাপেক্ষে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন। আমরা একটু আগে দেখলাম যে সময়ের সাপেক্ষে ভরকে আমি অন্তরীকরণ করেছি, অর্থাৎ ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে আমার ভরের কি পরিবর্তন হয়েছে, কি পরিমাণ কমেছে, সেটাই হচ্ছে আমার অন্তরীকরণ। দ্যাট মিনস অন্তরীকরণ মানে হচ্ছে কোন একটা বস্তুর আমরা বলি যে কমিয়ে দেওয়া, আসলে কমিয়ে দেওয়া মানে আমরা দেখলাম ডিফারেন্সটা হিসাব করা, ডিফারেন্সের পার্থক্য হিসাব করা। ওকে, তাদের কি পরিবর্তন আছে সেটা। এখন ddx অফ x টু দি পাওয়ার n এর একটা ফর্মুলা আছে, আমরা জানি এখানে পাওয়ার যেটা আছে সেটা সামনে চলে আসে, n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। দেন ddx অফ হচ্ছে আমার e টু দি পাওয়ার x এক্সপোনেনশিয়াল x দ্যাটস ইকুয়াল টু আমার e টু দি পাওয়ার x। দেন ddx অফ হচ্ছে আমার ln x কে আবার এইভাবে লেখা যায় log e ভিত্তিক x, বোথ আর দ্য সেম, এ দুটো একই কথা, অর্থাৎ ln x লেখা যে কথা, log e ভিত্তিক log লেখা একই কথা, সেটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। দেন ddx অফ, আমি যদি এরকম লিখি log a ভিত্তিক x, সেক্ষেত্রে হবে এটার ফর্মুলা 1/x log a উইথ বেস অফ e, অর্থাৎ a উইথ বেস অফ e, এটা জানতে হবে। দেন dx অফ রুট x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমার 1/2 রুট x। দেন হলো আমার এখানে dx অফ রুট x এর পরে চলে আসতেছে হচ্ছে আমার হচ্ছে আমি লিখি sin x। ওকে, ddx অফ sin x হচ্ছে আমার cos of x, অর্থাৎ sin x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি সাইন ওয়েভকে আমি পাবো cos x। যদি এটা ফিজিক্যাল সিগনিফিক্যান্সটা হচ্ছে এরকম, দিস ইজ sin x, এটা sin x, এই sin x কে যখন আমি ডিফারেন্সিয়েট করলে আমি তখন এটা পেয়ে যাব এরকম cos ওয়েভ, এরকম একটা তরঙ্গ পাবো। আমরা জানি সাইন ওয়েভ কিন্তু মূলবিন্দু থেকে শুরু হয় আর cos ওয়েভ শুরু হয় y অক্ষ থেকে, অর্থাৎ তার একটা বিস্তার, সর্বাধিক বিস্তার থেকে সে মুভ করবে। দেন এখান থেকে মুভ করে একটা সময় জিরো হবে, দেন আবার এটা হচ্ছে সর্বাধিক, তারপর আবার সর্বনিম্ন হয় জিরো হয়, এভাবে সে একটা নির্দিষ্ট পিরিয়ডিক মোশনে সে সামনে যায়। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করে পাচ্ছি এই ইকুয়েট এটা। তাহলে ddx অফ sin x হচ্ছে cos x, দেন ddx অফ
cos x দ্যাটস ইকুয়াল টু হচ্ছে মাইনাস সাইন এক্স। তার মানে এটা যদি আমার cos x হয়, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি আমি সাইন এক্স পাবো, তার আগে একটা মাইনাস আছে, অর্থাৎ সাইন এক্সের গ্রাফ তো এরকম। সেক্ষেত্রে আমার এই গ্রাফটা অর্থাৎ এটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকে সেটা যদি মুভ করতে থাকে, তাহলে মাইনাস সাইন এক্স মানে এক্স অক্ষের ঋণাত্মক দিক থেকে এটা মুভ করবে। ওকে, তাহলে ddx অফ সাইন এক্স কস এক্স, দেন আমরা জানি ddx অফ টেন এক্স দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার sec স্কোয়ার এক্স, দেন ddx অফ cot x ইকুয়াল টু হচ্ছে মাইনাস cos স্কোয়ার এক্স, দেন ddx অফ দেন sec x হচ্ছে আমার sec x ইন্টু টেন এক্স, দেন ddx অফ cosec x is equal to হচ্ছে মাইনাস cosec x ইন্টু cot x। আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, এখানে আমি যতগুলো সূত্র লিখেছি যাদের পূর্বে কো আছে আমি দেখতে পাচ্ছি এই যে কো, এই যে কো, এই যে কো, অর্থাৎ যাদের পূর্বে কো আছে তাদের পূর্বেই একটা নেগেটিভ সাইন চলে আসছে। সুতরাং এই জিনিসটাকে আমরা ফর্মুলার মতো ফরম্যাট করতে পারি যে অল কো মাইনাস or all co-negative। এই হচ্ছে প্রাথমিক স্টেজের আমার সূত্র। আমরা আরও কিছু সূত্র লিখব, যেহেতু আমরা একদম প্রাথমিক স্টেজের অঙ্কগুলো করছি বেসিক থেকে। আমার সূত্র আছে ddx অফ u প্লাস বি দ্যাটস ইকুয়াল টু u একটা ফাংশন, b একটা ফাংশন, ইট ক্যান বি রিটেন অ্যাজ ddx অফ u প্লাস হচ্ছে ddx অফ v, দেন ddx অফ u মাইনাস v, ইট ক্যান বি রিটেন অ্যাজ দেন dx অফ u মাইনাস dx অফ v, দেন হচ্ছে ddx অফ u ইন্টু v, অর্থাৎ দুটো ফাংশন যখন আমার গুণ আকারে থাকে, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মেথড। দ্যাট মিন্স ইউ ঠিক ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি ঠিক ইউ এর ডিফারেন্সিয়েশন, দেন ডিডিএক্স অফ ইউ ডিভাইডেড বাই ভি, অর্থাৎ আমার হচ্ছে ডিভিশন মেথড হচ্ছে ভি স্কোয়ার বি ঠিক dx of u minus u ঠিক দেন dx of v। ওকে, এইভাবে সূত্রগুলো আমাদের জানতে হবে। দেন dx of যদি কোনো অঙ্ক এরকম থাকে cx টু দি পাওয়ার n, তাহলে সেক্ষেত্রে নিয়ম হচ্ছে এটা যদি ধ্রুবক হয়, এটা যদি আমার চলক হয়, ধ্রুবকটাকে আমি সামনে নিয়ে আসবো, নিয়ে আসার পর আমরা ডিফারেন্সিয়েশন করব। ওকে, দেন তারপর আসতেছে ddx অফ a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার x ইন্টু লন অফ a টু দি পাওয়ার x লন অফ a। এই হচ্ছে মোটামুটি আমি সূত্রগুলি একটু রিভিউ করলাম। আমরা এখন কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আমি একটু দেখি যে কীভাবে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করা যায়। ওকে, আমরা একটু দেখি এখানে আমাদের বইতে বলছে নিম্নলিখিত ফাংশনগুলোর নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরীকরণ নির্ণয় করা। আমাদের 5 নম্বর থেকে শুরু, বাকিগুলো হচ্ছে মূল নিয়ম। আমরা মূল নিয়ম একটা ক্লাসে দেখিয়েছি। আমরা 5 থেকে করি। 5 1 বলা আছে হচ্ছে দ্যাট মিনস 7x³ মাইনাস 2x, 7x³ মাইনাস 2x এটাকে নিজ নিজ চলক। এখানে 7 এবং 2 হচ্ছে আমার ধ্রুবক আর xটা হচ্ছে আমার চলক, তাহলে x এর সাপেক্ষে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এটাকে, অর্থাৎ dx অফ 7x³ মাইনাস 2x এই হচ্ছে। তাহলে আমি যদি একটু খেয়াল করি, দিস ইজ ফাংশন ইউ, দিস ইজ ফাংশন ভি, মাঝখানে আছে আমার মাইনাস। তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যে dx অফ ইউ মাইনাস ভি এই আকৃতির যদি কোনো আমার অঙ্ক থাকে
তাহলে আমি প্রথমে ইউকে ডিফারেন্সিয়েশন করব প্রথমবার, অর্থাৎ ডিডি এক্স অফ 7x³ দেন এখানে মাইনাস থাকলে মাইনাস লিখব, প্লাস থাকলে প্লাস লিখব, জেন ডি ডিএক্স অফ 2x। এখানে আমার ধ্রুবক হচ্ছে 7 সামনে চলে আসবে, দেন ডি ডিএক্স অফ x³ দেন এখানে ধ্রুবক 2 সামনে চলে আসবে, দেন ডি ডিএক্স অফ x। তো এক্সের সামনে এখানে পাওয়ার আছে, সরি এক্সের উপর পাওয়ার আছে 1, তাহলে আমার যে সূত্রটা আছে অর্থাৎ ডি ডিএক্স অফ x⁴n এর ফর্মুলা n ইন্টু x⁴n মাইনাস 1 ইকুয়াল টু 7, এটা আমরা লিখব 3 ইন্টু x⁴ মাইনাস 1, 2 ইন্টু 1 ইন্টু x⁴1 মাইনাস 1, দ্যাট মিনস 21x² মাইনাস 2x⁴0, দ্যাট মিনস 21x² মাইনাস 2, যেহেতু x⁴0 হচ্ছে 1, এই হলো আমার অ্যান্সার। অর্থাৎ 21x² মাইনাস 2। ওকে, আমরা পরের অঙ্কটা করি। আচ্ছা, নাম্বার 2 আমরা একটু দেখি। 5-এর 1 করলাম, আমরা 5-এর 2-এ যাই। আমরা কিছু বেসিক অঙ্ক আজকে সলভ করে দিচ্ছি, বেশি বড় করব না আমরা ক্লাসটি। 5-এর 2-এ বলা আছে এখানে, দ্যাট মিনস 5/x প্লাস হচ্ছে আমার ln of x, 5/x প্লাস ln of x, এইটাকে আমি ডিফারেন্সিয়েশন করতে চাই। তাহলে কীভাবে করব? যেহেতু আমার চলকটা হচ্ছে আমার এখানে x এবং x, তাহলে আমি x-এর সাপেক্ষে করব, অর্থাৎ ডি ডিএক্স অফ 5/x প্লাস ln of x। দেন আগের মতো এটা যদি আমার ফাংশন ইউ হয়, এটা যদি আমার ফাংশন বি হয়, মাঝখানে আছে প্লাস, তাহলে আমি ডিডিএক্স অফ ইউ প্লাস বি সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ ডিডিএক্স অফ ফার্স্ট অফ ইউ অর্থাৎ 5/x, দেন প্লাসের প্লাস ডিডিএক্স অফ ভি, ভি হচ্ছে আমার এখানে ln of x। তো আমার এখানে ধ্রুবপদ 5টা সামনে চলে আসলো, দেন ডি ডিএক্স অফ 1/x, বাট 1/x এর কিন্তু কোনো সূত্র আমি লিখে দেইনি, অর্থাৎ এটার কোনো সূত্র নাই। এখানে এটাকে আমাকে x⁴n এ কনভার্ট করতে হবে। তাহলে জিনিসটা একটু বুঝি, যেমন ডিডিএক্স অফ আমি 5টা যদি সামনে নিয়ে আসি, এখানে থাকে 1/x, এটার কিন্তু কোনো ফর্মুলা নাই। আছে ইউবি সূত্র দিয়ে আমি করতে পারবো, অর্থাৎ এটাকে ইউ ধরবো এটাকে বি ধরবো, সেভাবে আসবে। কিন্তু আমাদের নিয়ম হচ্ছে এরকম যদি 1/, আকারে কোনো ফর্মুলা থাকে, তাহলে আমি সেটা x⁴n এ কনভার্ট করে ফেলবো, অর্থাৎ 1/x-কে আমি লিখবো x⁻⁻1। যেমন এখন সূত্র হয়ে গেছে ডিডিএক্স অফ x⁻n, n এর মান হলো -1, তো আমি সেটাই করি, 1/x-কে লিখবো x⁻1, আর ডিডিএক্স অফ log x এর সূত্র আমি লিখেছি 1/x। দেন 5 ইন্টু ডিডিএক্স অফ x⁻n, আমরা জানি যে সূত্র হচ্ছে, যেহেতু আমরা শিখছি মাত্র, ডিডিএক্স অফ x⁻n এর ফর্মুলা n, অর্থাৎ এই nটা সামনে চলে আসবে x⁻n-1, তাহলে সেক্ষেত্রে n হচ্ছে -1, এটাকে নিয়ে আসলাম -1, দেন x⁻n-1 প্লাস হচ্ছে আমার 1/x, দ্যাটস ইকুয়াল টু প্লাস 1 আছে -5, x⁻2 প্লাস 1/x, দ্যাট ইজ -5 ইন্টু x⁻2 মানে 1/x² প্লাস 1/x। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, আমরা 3 নম্বরটা একটু করতে চাই, দেখি কি করা যায়। আমরা 3 নম্বরটা একটু করি। ওকে, 5-এর 3-এ আছে √x⁵, এটা আছে। তো এটাকে আমরা কিভাবে করব? তাহলে যেহেতু চলক আমার x এর সাপেক্ষে করতে হবে, অর্থাৎ ডিডিএক্স অফ √x⁵, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে ডি ডিএক্স অফ x⁵ ইন্টু এই যে রুট, এই রুটের মান হচ্ছে আমার 1/2। বাট বি কেয়ারফুল, এই রুটকে স্কোয়ার রুট বলা, এটার পুরো নাম হচ্ছে SQUARE, স্কোয়ার রুট। এই রুটকে কখনো কিন্তু এরকমভাবে লেখা যাবে না, অনেকে রুটকে এইভাবে লিখে, দিস ইজ গ্রেট মিস্টেক। এটা হচ্ছে আমার গামা ফাংশন, গামা CMM, গামা, ইট ইজ গামা ফাংশন, দিস ইজ হচ্ছে আমার স্কোয়ার রুট। সুতরাং স্কোয়ার রুটকে কখনো এইভাবে লেখা যাবে না, এটা এইভাবে লিখতে হবে, এবং এই স্কোয়ার রুটের মান হচ্ছে আমরা জানি 1/2।
তাহলে এইখানে যে স্কোয়ার রুটটা আছে এই স্কোয়ার রুটের মানটা আমি বসাই দিলাম 1/2। এখন ব্যাপার হলো এটা কত হবে, অর্থাৎ আমরা জানি 5, এই 5-এর নিচে হর আছে 1, লব হচ্ছে 5, এখানে লব হচ্ছে 1, হর হচ্ছে 2। তাহলে লব দিয়ে লবকে গুণ করব, হর দিয়ে হরকে গুণ করব। তাহলে 5 একে 5, x টু দি পাওয়ার 5 একে 5, আর 2 একে 2, অর্থাৎ x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2। তাহলে আমার x টু দি পাওয়ার n এর ফর্মুলা চলে আসছে, অর্থাৎ x টু দি পাওয়ার n মানে হলো 5/2, তাহলে n অর্থাৎ 5/2 ইন্টু x টু দি পাওয়ার n অর্থাৎ 5/2 মাইনাস 1, যেটা আমি ফর্মুলা জানিছি। দ্যাট ইজ হচ্ছে 5/2 ইন্টু x টু দি পাওয়ার 2 দেন 5 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 5/2 ইন্টু x টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার 3-এর অ্যান্সার। 3-এর অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। আমরা একটু করতে চাচ্ছি এবার 4-এর অ্যান্সার। আমরা আজকে ক্লাসটা সম্পূর্ণ বেসিক ক্লাস, এটার উপরে আমরা পরবর্তীতে একটু ডিফিকাল্ট ক্লাসগুলো করব পর্যায়ক্রমে। আমরা করি 5-এর 4। 5-এর 4-এ দেওয়া আছে 1/√ওভার অফ x টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে আমরা যেহেতু এখানে চলক দেখতেছি x, তাহলে x এর সাপেক্ষে করবো, অর্থাৎ আমরা লিখবো এটাকে dx অফ 1/√ওভার অফ x টু দি পাওয়ার মাইনাস 3, অর্থাৎ dx অফ 1/x টু দি পাওয়ার মাইনাস 3। এই যে রুট, এই রুটের মান হচ্ছে আমার এখানে হাফ। দ্যাটস ইকুয়াল টু dx অফ 1/x টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 2। দেন ddx ওইটা উপরে চলে গেলে হবে x টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2, উপরে নিয়ে গেলাম। আমরা জানি এগুলো তো নর্মাল ক্যালকুলেশন। এখন একটা সূত্র হয়ে গেছে ddx অফ x টু দি পাওয়ার, এই 3/2 হচ্ছে আমার n। তাহলে সূত্র কি n/2 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে n এর মান কত আমার 3/2, 3/2 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 3/2 x টু দি পাওয়ার, এখানে লসাগু 2, দ্যাট ইজ 3 মাইনাস 2, দেন 3/2 ইন্টু x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2। এই হচ্ছে আমার মান, অর্থাৎ 3/2 x টু দি পাওয়ার 1/2। এটা হচ্ছে 5-এর 4। ওকে, 5-এর 5 নাম্বারটা একটু করতে চাই আমরা। 5-এর 5 নাম্বার। 5-এর 5-এ কি বলা আছে? 5-এর 5-এ বলা আছে দ্যাটস মিন কিউবিক রুট এক্স, এটা দেওয়া আছে। তাহলে এটাও এক্সের হচ্ছে আমার চলক। তাহলে আমরা এক্সের সাপেক্ষে যদি করি তাহলে dx অফ কিউবিক রুট এক্স এটা লিখব। দ্যাটস ইকুয়াল টু হচ্ছে dx অফ, এখানে কিউবিক রুট এক্স এটার মান হচ্ছে 1/3। তাহলে আমার একই নিয়মে x টু দি পাওয়ার n এর ফর্মুলা চলে আসলো, অর্থাৎ n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, দ্যাটস ইকুয়াল টু 1/3, x টু দি পাওয়ার 3 হলে 1 মাইনাস 3, দ্যাটস ইকুয়াল টু 1/3 x টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 3। এটা হলো আমার অ্যান্সার। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি 5 নাম্বার। এটা করলাম, সরি আমরা এটা করলাম 5। ওহো, 5-এ তো ভুল, অঙ্কটা তুলতে ভুল হয়ে গিয়েছে। কিউবিক রুট এক্স প্লাস 1 বাই এটা ছিল, যা হোক আমরা একটু তুলতে ভুল করে ফেলছি, 1 বাই কিউবিক রুট এক্স এই অংশটাও ছিল। তাহলে আমরা যদি একটু লিখি, সমস্যা নেই, আমরা একটু দেখাচ্ছি এখানে, দ্যাট ইজ 1 বাই কিউবিক রুট এক্স। তাহলে এটার সাথে আবার চলে যাবে, অর্থাৎ dx অফ 1 বাই কিউবিক রুট এক্স। তাহলে এটার মানে কি, অর্থাৎ dx অফ এটাকে লিখতে পারবো x টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস হচ্ছে মাইনাস 1/3 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 1/3 মাইনাস 1 প্লাস 1 হচ্ছে মাইনাস 1/3 x টু দি পাওয়ার যদি একবার করি 3, 1 মাইনাস 3 অর্থাৎ মাইনাস 4 ডিভাইডেড বাই 3। এই হচ্ছে আমার অ্যান্সার। আমরা এটা একটু মিস্টেক করে ফেলেছি, খেয়াল করিনি। আমরা 6-এ চলে যাচ্ছি। ওকে, 6-এর অঙ্কটা আমরা কীভাবে করব একটু দেখি। আমরা এখানে 5-এর 6, 5-এর 6 কি আছে আমার এখানে x কিউব মাইনাস হচ্ছে
এক্স টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই হচ্ছে রুট এক্স, এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 7 রুট এক্স। তাহলে আমরা প্রথমে এটাকে সরল করব, অর্থাৎ যেহেতু এখানে এক্স এক্স চলক, তাহলে এক্সের সাপেক্ষে আমার করতে হবে, দ্যাটস ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 7 দেন রুট এক্স। ওকে, দেন ইকুয়াল টু হচ্ছে ডি ডিএক্স অফ এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 7 রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার 1/2। দেন হচ্ছে আমার ডি ডিএক্স অফ, এটাকে ভগ্নাংশে বিভাজন করি, এক্স কিউব ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 1/2 দেন এক্স টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 1/2 দেন ইকুয়াল টু হচ্ছে ডি ডিএক্স অফ, আমার ভিত্তি যদি এক হয় তাহলে বিয়োগ হবে, ভিত্তি যদি এক হয় ভাগ থাকলে পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হয় আমরা জানি, দেন মাইনাস, দেন এখানে ডি ডিএক্স অফ হচ্ছে এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 1/2। ওকে, দেন আমরা এখানে যদি আসি ইকুয়াল টু হচ্ছে ডি ডিএক্স অফ, লসাগু করি এক্স, এখানে 1 এবং 2 এর লসাগু 2, তাহলে 2 যদি হয় 2 দিয়ে 1কে ভাগ করলে সেটাও একই হয়, তাহলে 3 একে 3 মাইনাস হচ্ছে 1, এটা পাচ্ছি। ওকে, মাইনাস হচ্ছে আমার ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার, এখানেও লসাগু আছে আমার 2, তাহলে 7 দুগুণে 14 দেন মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার, এখানে কি হলো একটু ভুলেছে, 3 দুগুণে 6 হবে, এখানে লসাগু হবে 6 মাইনাস 1। ওকে, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার 5 ডিভাইডেড বাই 2 মাইনাস ডি ডিএক্স অফ, এখানে হ্যাঁ এক্স টু দি পাওয়ার 14 থেকে 1 গেলে 13, 13 ডিভাইডেড বাই 2। তাহলে এবার আমার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, তাহলে সূত্র হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মাইনাস এখানেও হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 5/2 ইন্টু এক্স টু দি পাওয়ার, লসাগু যদি করি তাহলে লসাগু 2 অর্থাৎ 5 মাইনাস 2 মাইনাস 13/2 ইন্টু এক্স টু দি পাওয়ার লসাগু 2 13 মাইনাস 2, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 5/2 এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 13/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 11/2। এই হচ্ছে আমার অ্যান্সার, এটা হলো 6 নাম্বার। আমরা আসতেছি 7, আমি এই সবগুলো অঙ্কই করে দিব। 7 নম্বরটা একটু দেখি, 5-এর 7। ওকে, আমরা 5-এর 7 নম্বরটা একটু দেখি, এখানে 5-এর 7-এ বলা আছে এখানে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমার কিউবিক রুট এক্স, এটাকে সলভ করতে বলা হয়েছে। কিভাবে করব আমরা, যেহেতু চলক এক্স এক্স এক্সের সাপেক্ষে করলে ডি বাই ডিএক্স দ্যাটস ইকুয়াল টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ারকে ভাঙলে হয় এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙলাম, আর কিউবিক রুট এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/3। আগের মতো ভগ্নাংশে বিভাজন করে ফেলবো, অর্থাৎ ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 1/3, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে ডি ডিএক্স অফ, সূচকের নিয়মে ভিত্তি এক, ভিত্তি যদি এক হয় এবং যারা যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে 2 মাইনাস 1/3 আমরা জানি, মাইনাস 2 ইন্টু এখানেও ঠিক তাই, এটার উপর পাওয়ার আছে 1, তাহলে এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1/3, আর এটা হবে এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3। ওকে, দেন ইকুয়াল টু হচ্ছে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/3 মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1/3 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3, দেন ইকুয়াল টু হচ্ছে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 3 2 ইন্টু এক্স টু দি পাওয়ার হচ্ছে 2 ডিভাইডেড বাই 3 এক্স টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 1/3। দেন এখানে এবার ইউ মাইনাস বি প্লাস ডব্লিউ এই সূত্র চলে যাবে, অর্থাৎ হচ্ছে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5/3, ওকে
মাইনাস 2 ইন্টু ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার হচ্ছে আমার 2/3 প্লাস ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3। তাহলে কি হলো, আমার সূত্র অনুসারে এখানে আসবে এক্স টু দি পাওয়ার অর্থাৎ n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 2 ইন্টু n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস n ইন্টু এক্স টু দি পাওয়ার n minus 1, that's equal to 5/3 into x to the power লসাগু 3, then 5 minus 3 minus 4 divided by 3 x to the power লসাগু 3, that is 2 minus 3 minus 1/3 into x to the power 3 minus 1 minus 3, that's equal to 5/3 x to the power 2/3 minus 4/3 x to the power minus 1/3 minus 1/3 x to the power মাইনাস 4 ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে আমার 7 নম্বরের অ্যান্সার। লাস্ট আমরা আরেকটা অঙ্ক করে দিব, তাহলে পাশের সবগুলো অঙ্ক সলভ হয়ে যাবে আমাদের। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো করব। আমরা এবার আসি 6। ওকে, 6 আসি, সরি 5-এর 7, এবার 5-এর 8 5-এর আমরা 8 নাম্বারটা করব। 5-এর 8-এ বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 25 ডিভাইডেড বাই এক্স প্লাস 5, এটাকে করতে হবে। তো অনেকে তো এটা নিয়ে খুব টেনশনে পড়ে যাবে, এটা কী করতে হবে, দেখা যাক কী করা যায়। আমরা দেখতে পাচ্ছি এই দুটি রাশির বর্গের অন্তর্ফুল রূপে যদি প্রকাশ করতে পারি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখতে পারি, তাহলে আমার সেক্ষেত্রে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এক্স প্লাস 5 উপরে নিচে কাটা যাবে, অঙ্কটা শর্ট হয়ে যাবে। তাহলে আমরা সেটাই করি। তাহলে আর প্রথমে জানতে হবে, যেহেতু এক্সের সাপেক্ষে করতেছি, তাহলে ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 25 ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস 5, দ্যাটস ইকুয়াল টু ডি ডি এক্স অফ এ প্লাস বি, অর্থাৎ এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই হচ্ছে আমার এক্স প্লাস 5। আমরা এটা ক্যান্সেল করে দিলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে ডি ডি এক্স অফ এক্স মাইনাস 5। এবার ইউ প্লাস বি এর সূত্র যদি অ্যাপ্লাই করি, অর্থাৎ ডি ডি এক্স অফ এক্স মাইনাস ডি ডি এক্স অফ 5, দ্যাটস ইকুয়াল টু 1 মাইনাস 0, দ্যাটস ইকুয়াল টু 1। অ্যান্সার হচ্ছে আমার এটার 1, যেহেতু যে কোনো ধ্রুবপদের ডিফারেন্সিয়েশন 0। আর এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 হলো কীভাবে, অনেকে বলবে সেটা এটা কীভাবে হলো। আমরা জানি এক্সের উপর পাওয়ার আছে 1, তাহলে 1 যদি হয় তাহলে ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র চলে আসছে, অর্থাৎ n অর্থাৎ 1 n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ 1 মাইনাস 1, দেন 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, দেন 1 ইন্টু এ টু দি পাওয়ার 0 1, দ্যাটস ইকুয়াল টু 1, হয়েছে আমার 1। এই তাহলে আমরা এইভাবে আমরা আজকে 5 নম্বর করলাম। পরবর্তীতে আমরা আবার পরবর্তী অঙ্কগুলো করবো। আমরা একটা বেসিক ক্লাস নিলাম যাতে সবাই এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসের বেসিক থেকে অঙ্কগুলো করতে পারে, কারণ এগুলো না বুঝলে হয়তো সামনের অঙ্কগুলো আমরা করতে পারবো না। এই জন্য আমরা বেসিক ক্লাসটা আজকে নিলাম, এখানে সমাপ্ত করব। আল্লাহ হাফেজ।